গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7টা। আমি কিন্তু উঠেছি যখন 7টা বাজতে 10-15 মিনিট বাকি, ঠিক তখন। আর এদিকে জানালাটা ওর বাবা আজকে সকালে খুলে দিয়েছিল, তো এসেই দেখছি জানালাতে কি সুন্দর একটা পাখি। এটা হচ্ছে ঘুঘু পাখি। তো ওর সাথে সময় কাটাচ্ছিলাম আর মিঠিকে বলছিলাম, দেখ বাবা কি সুন্দর গাছে বেল গাছে পাখিটা এসে বসেছে, একটুখানি দেখ। আর ও না একদম ঘুম থেকে উঠে পড়েছে এই পাখিটা দেখার জন্য। আর এখানে দেখছি দুখানা পাখি ছিল, কিন্তু ক্যামেরাতে তোমাদেরকে বোঝাতে পারছি না, মনে হয় যে দুখানা পাখি, কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম দুখানা পাখিই ছিল। ওরা হয়তো বা এখানে বাসা করেছে, কিন্তু এই ঝড় বৃষ্টির দিনে এই গাছে বাসা করাটা মনে হয় ওদের ঠিক হয়নি, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। তোমাদের এদিকে কার কার এদিকে বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে পাখিটার সাথে একটুখানি কথা, মিঠি আর আমি কথা বলছিলাম, তো পাখিটা আবার দেখছি অনেক কথাই শুনছিল। তো এদিকে ওই পাখিটার সাথে ও খেলা করুক, আমি চলো এবার ছাদে যাই ফুল তুলতে। তো ফুল তুলবো, গোপুসোনাকে তুলবো, এই তো। আর এদিকে দেখো চলে এসেছি ছাদে, এবার সমস্ত ফুল তুলে নেব। আর বেশ কয়েকটা আজকে জবা ফুটেছে, আর যেহেতু আমি জবা খুব পছন্দ করি, তাই ছাদ বাগানে ম্যাক্সিমাম গাছই কিন্তু জবা গাছ। আর ভীষণ ভালো লাগে সকাল সকাল উঠে আমার ফুল তোলার কাজটা যে এত ভালো লাগে তোমাদেরকে কি বলি। আর এই যে প্রত্যেকটা ফুল আমি ধরে ধরে তুলে নিয়েছি। এবার গিয়ে গোপুসোনাকে প্রসাদ দিয়ে বসিয়ে রেখেছি, ভোগ দিয়ে বসিয়ে রেখে এসেছি। উনি ভোগটা গ্রহণ করতে করতে আমি এদিকে ফুলটা তুলে নেব। তো দুখানা কাজই একসাথে হয়ে যায়। আসলে কি বলো তো, একা হাতে সংসারে যদি তুমি একদম কাজগুলিকে একটুখানি সুন্দর করে পরিপাটি বা ভাগ করে, বা এই কাজটার পাশাপাশি ওই কাজটা এভাবে যদি করে নেওয়া যায় না, দেখবে কাজ টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিটও হয়ে যায়, আর কাজ করতে কিন্তু বিরক্তি ভাবটাও সেরকম আসে না। তো এদিকে দেখো চলে এসেছি ফুল তোলার জন্য। তো অনেক পরিমাণে আজকে এই সাদা ফুলগুলি ফুটেছে, তো সেইগুলিও তুলে নিচ্ছি। আর যেহেতু শনিবার, সেহেতু তো অনেক জামা কাপড় পরেছে, দেখতেই তো পাচ্ছ, মাসি ধুয়ে দিয়েছে। আমি জাস্ট এনে এগুলাকে রোদে শুকোতে দিলাম। আর মিঠির পাপাও এসেছিল সাথে। তো সমস্ত কাজ সেরেই আমি গা হাত পা ধুয়ে তারপর গোপুসোনাকে তুলতে চলে গেছি। আর আজকে কি কি ফুল পেয়েছি চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। এই দেখো আজকে ফুলের কালেকশন, এতটা ভালো লাগে নিজের ছাদ বাগান থেকে ফুল তুলতে যে কি বলি। আর এই যে জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, একদম সমস্ত কিছু ধোয়া কাচা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আকাশে প্রচুর মেঘ, জানি না কখন আবার বৃষ্টি নামবে। তো চলো এবার নিচে গিয়ে তোমাদেরকে রাধারানী এবং মাধবের দর্শন, আর এইদিকে গোপুসোনার দর্শনটাও করিয়ে দিই। আর গোপুসোনা এখানে বসে আছেন, ওনার প্রসাদ হয়ে গেছে। এবার ওনাকে একটুখানি দোল দিয়ে দিলাম, উনি দুলতে থাকুক। আর আমি চলো এবার আমাদের জন্য দুজনার জন্য চা নিয়ে আসি। তো এখানে দুজনের জন্য চা এবং দুখানা কেক নিয়ে এসেছি। আর এই কেকটা কিন্তু আমার ভীষণ একটা পছন্দের কেক, জানো তো। তো এই কেকটাকে আমরা চলতি ভাষায় নৌকা কেক বলে থাকি, যেহেতু এটাকে দেখতে অনেকটা নৌকার মতো, তো সেহেতু এটাকে আমি নৌকা কেকই বলে থাকি। আগে যখন গ্রামে থাকতাম, আমাদের গ্রামের বাড়িতে থাকতাম, তখন কিন্তু সেখানে এত বেশি কিছু বা এত মনের যেটা খেতে চাই সেরকম কিন্তু কিছুই পাওয়া যেত না, জানো তো। ওই কেক ঠেক কিছু পাওয়া যেত, আর এই কেকগুলো প্রচুর পরিমাণে পাওয়া যেত। আর একটা আছে ক্রিম বন, তো সেগুলো খুব ভীষণ পরিমাণে পাওয়া যেত। তো তখন কি করতাম বলো তো, এইগুলো খেয়েই না ওই অনেক কিছু খাওয়ার যে একটা লোভ বা ইচ্ছা থাকতো, সেটাকে লোভ সংবরণ করতে পারতাম আর কি। তো আমার বাবার বাড়ি যেহেতু আবার শহরে, তো সেই কারণে আমার বাবার বাড়িতে প্রায় সমস্ত কিছুই পাওয়া যেত। এরকম গ্রাম তো আমি কখনো দেখিনি। আমার শ্বশুর বাড়িতে এসেই আমি দেখেছি যে এখানে এত কিছু খাওয়ার অপশন পাওয়া যায় না, বা তুমি যখন যেটা মনে করবে সেটা কখনোই খেতে পারবে না। তো আমার ননদ কি করতো বলো তো, ও আবার পড়তে যেত, তো ম্যাক্সিমাম টাইমে ও আমার জন্য বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসতো, যেটা আমি খেতে চাইতাম। বেশ ভালো লাগতো, ওই সময়টাও বেশ ভালোই ছিল, কারণ যখনই যা খেতে ইচ্ছে করতো ঘরে কিন্তু বানাতে পারতাম, তাই না। আর আমি ওই দিনগুলি খুব মিস করি। তখন যদি আমি ইউটিউবটা চালু করতাম, তখন বেশ অনেক স্মৃতি আমি কিন্তু ধরে রাখতে পারতাম ক্যামেরার মাধ্যমে এবং এই চ্যানেলটার মাধ্যমে। তো সমস্ত বাসনপত্র আমার গোছগাছ হয়ে গেছে। এদিকে কিন্তু মিঠির পাপা চা খেয়েই সোজা
ভাতিজা চলে গেছিলো বাজারে, বাজার থেকে বেশ কয়েকটা সবজিপাতি এনেছে, আর আজকে মাছের বাজারটা করা হয়নি। তো এদিকে সবজি এনেছে বেশ কয়েক রকমের, শসা, তারপর কাঁকরোল, তারপর ঢেঁড়স, তারপর ঝিঙে, এটা ছিল চাল কুমড়ো, আর ওই পুটলিতে ছিল তোমার পালং শাকটা নতুন বাজারে দেখেছি নিয়ে এসেছে, আর পালং শাকটাও এত নরম এত কচি ছিল যে কি বলি। আর এবার সমস্ত ভেজিটেবলগুলো এই যে ফ্রিজে ভরে রেখে দেবো, যতটুকু যা আজকের দরকার খাবো বাকিটা রেখে দেবো। আর এদিকে কিন্তু আসার সময় টিফিনটাও নিয়ে এসেছিলো, এটা ছিল ওই ডাল পুরি এবং তরকারি ছিল। আর এদিকে আমার মিঠি সোনা বসে পড়েছে, ওর যেহেতু আজকে বললামই তো যেহেতু শনিবার ও স্কুলে যায়নি। আর এদিকে দেখো এবার চলে এসেছি ঘরটা গোছাতে, কারণ এদিকে রান্নাঘরে চলে গেছিলাম তো বাজার গোছাতে, তো ঘরটা একটুখানি গোছাতে চলে এসেছি। সকাল সকাল যেহেতু মেয়ের উঠতে একটুখানি দেরি হয়েছে, তাই সঙ্গে সঙ্গে আর গোছানোটা হয় না, এই মুহূর্তে ঘরটা গুছিয়ে নিচ্ছে। আর ওর পাপার সাথে এবং ওর সাথে বসে একটুখানি কথাও বলে নিচ্ছি। আর ঘরে দেখবে যখন দুজন মানুষ থাকে তখন কিন্তু বেশ ভালোই লাগে কথা বলে বলে কাজ করতে করতে, তাই না? আর যখন একা থাকি তখন তো সেই অপশানটা নেই। তো এদিকে কাজ করতে করতে ঘরটা গোছাচ্ছিলাম, হঠাৎ আমাকে মিঠি ডাকলো, মা এদিকে এসে দেখে যাও, আজকে আরও একটা পাখি দেখতে পেয়েছি। এত কালো কুচকুচে পাখিটা, মনে হচ্ছে কাকের বাচ্চা। দুখানা ছিল এখানে, একটা প্রচণ্ড পরিমাণে ডাকছিল পাখিটা। তো আমি বলছিলাম জানালাটা লাগিয়ে দে, না হলে তো এদিকে এসে ঢুকে পড়বে। ও বললে না না আসুক, আসলে আমি খাবার দেবো, জল দেবো। তোমরা যারা আমার আগের থেকে ভিডিও দেখো তারা তো জানোই যে আমার মেয়ে ভীষণ পশু পাখি ভক্ত, মানে ও না পাখিদেরকে ভীষণ ভালোবাসে। আগে তো ছাদে নিয়ে একটা আমাদের বাটি ছিল, সেই বাটিটাতে নিয়ে আগে চাল দিয়ে আসতো, আবার বিকেলবেলা গিয়ে চেক করতো যে পাখিগুলি খাবার খেয়েছে কি না। তো এখন অবশ্য পড়ার চাপেই বলো বা ওই টিভি দেখার নেশাই বলো, এখন আবার এই জিনিসটা একটুখানি ভুলেই গেছে, মনে করে দিলে সে আবার গিয়ে ওদেরকে দিয়ে আসে। তো এদিকে দেখো আমার ঘর গোছানো প্রায় মোটামুটি শেষ, এবার ওই সামনের ঘরটাও গুছিয়ে নেব। বেশ কিছুটা জামা কাপড় যেগুলি দেখেছিলে সেগুলি কিন্তু আগে বা তারও আগের দিনের, কারণ এই ভিডিওটা যেহেতু তোমরা অনেক দিন পর দেখতে পাচ্ছ, তো সেই কারণে আমি সঠিক বলতে পারছি না যে যেই জামা কাপড়গুলো আমি গোছালাম সেগুলা কবেকার, কারণ বুঝতেই তো পারছো, কারণ অনেক দিন যদি ভিডিওর সাথে অ্যাক্টিভ না থাকা যায় না, তখন আমি নিজেই ভুলে যাই যে কখন কোন কাজটা কি করেছিলাম। আর বেশ কিছুটা জামা কাপড় ছাদে শুকিয়েও গিয়েছিল, যেহেতু মানে একটুখানি রোদের তাপমাত্রাটা বেশ বেশিই ছিল, আর যেগুলো শুকায়নি সেগুলো এখানে এনে এবার দেখো এগুলা ঘরে নিয়ে যাব। আর এবার আমার কিন্তু স্নান শেষ, এখন ঠিক বাজে দুপুর 12:30। এই মুহূর্তে গেছি ছাদে কাপড়গুলো মেলে দিতে, এবার কাপড়গুলো মেলে দেবো, আর বাকি যে শুকনো কাপড়গুলো আছে সেগুলো তুলে নিয়ে যাব। রোদ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আসছে না বৃষ্টি, তবে একটু পরে অবশ্যই আসবে। তো সেই বুঝেই আমি শুকনো কাপড়গুলো নিয়ে যাব, না হলে শুকনো কাপড়গুলো ভিজে আবার একদম চটচটে হয়ে যাবে। আর একদিন কি হয়েছে বলো তো, মিঠিকে বাস থেকে নামিয়ে আনতে গিয়েছিলাম, আর শুকনো জামা কাপড় ছাদেই ছিল। এত সুন্দর রোদ দেখে গেছিলাম, এসে দেখি পুরো ছাদ ভরা জামা কাপড় ভিজে গেছে। আর এসে দেখি যেহেতু জানালা খোলা ছিল, বিছানাতেও জল ঢুকে বিছানাও ভিজে গেছে। এখন আর এই ভুলটা করি না বাবা, আগে থেকে সাবধানতা অবলম্বন করি, তো যার কারণে এখন আর কিছুই ভিজে না। আর দেখবি জামা কাপড় শুকিয়ে গেলে যখন ভিজে যায় না, তখন একদম বিরক্তিকর লাগে, ওই হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদে এরকমের পরিস্থিতি তৈরি হয়, তাই না? তো চলো এবার গিয়ে আবার পুজো দেবো, দুপুরবেলাকার পুজো তো এখন আমার বাকি রয়েছে, আগে এই শুকনো জামা কাপড়গুলো তুলে নিই, তারপর গিয়ে আবার পুজোটা দিচ্ছি। তো চলো এদিকে ওর প্যান্টগুলোও একটুখানি নেড়ে চেড়ে দিয়েছিলাম, দেখছি শুকিয়ে গেছে, বেশ ভালোই হলো, এই মুহূর্তে সমস্ত কিছু শুকিয়ে গেছে। আর এই যে এদিকে দেখো এবার আমার পুজোও প্রায় শেষের পথে, আমি গোপোষণা এবং সবাইকে ভোগ দিয়ে দিয়েছি, এবার একটুখানি আরতিটা করে নিচ্ছি। আমি যতটুকু যেরকম করে করি ঠিক তোমাদের সাথে শেয়ার করছি। আর হঠাৎ করে এসে দেখছি এখানে আমি প্রদীপটা জ্বালিয়েছিলাম, এত হাওয়া দিচ্ছিল জানালা দিয়ে, প্রদীপটা না নিভে গেছে, তো সেই কারণে আর চালানো হয়নি। তো পুজো দেওয়ার পর এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে। আজকে কি কি রান্না হয়েছে একটুখানি দেখে নাও। এই আলু পটলের তরকারি করেছি, আর এখানে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর ছিল ডিম কারি।
বাস এইটুকুটাই ছিল। এবার মিঠিকে বললাম একটুখানি জল নিয়ে নাও, চলো আমরা এবার খেতে বসি। ওর পাপা এখনও আসেনি, তবে ওর পাপা আসলেই আমি খাবো ভাবছিলাম, কিন্তু ও বলছিল মা আমার সাথে বসে একটুখানি খেয়ে নাও। তো দুজনার মন রাখতেই মানে আমার দুজনারই মন রাখতে হয়। তো ওর বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, তো ও বলছে বাড়ির সামনে চলে এসেছি, তুমি ভাতটা বেড়ে নাও, একেবারেই খেয়ে নেব। যাকে ভালোই হয়েছে, সবাই একসাথে খেয়ে নিলে ভালো হয়। আর এদিকে দেখো এবার খাওয়া দাওয়ার পর আমার রান্নাঘর গোছানো, ওই রান্নাঘরে জানালা লাগানো, সমস্ত কিছু করা কমপ্লিট। আর চলে এসেছিলাম বিকেলবেলা রান্নাঘরে। দেখো এদিকে মিঠির জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি দুধ নেব বলে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকের দুধটা না একদম ছানা কেটে গেছে, ওকে আর দিতে পারিনি। সেটা ভীষণই বাজে পরিস্থিতি একদম, কারণ আমার মেয়ে বিকেলবেলা দুধ ছাড়া আর কিছুই খায় না। বিকেলে ওর টিফিনই হয় এক গ্লাস দুধ, কিন্তু এটা আজকে ওকে দিতে পারিনি। ভীষণ খারাপই লাগছিল। দেখি ওকে অন্য কিছু করে দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখো এবার আমি আবারও সন্ধেবেলা কাজকর্ম গোছাতে চলে এসেছি। এটা সন্ধে এখনও হয়নি, এখনও বিকালই আছে। তো ঘরটা গুছিয়ে, বিছানা যেহেতু ঘুমিয়েছিলাম বিকেলবেলা, তো সেই কারণে বিছানাটা তুলে একদম ঘরটা সুন্দর করে গুছিয়ে এবার চলো আমি সন্ধে দেব, পুজো দেব। আর ঘর দৌড়টা গুছিয়ে ঝাঁটা ফাটা না দিয়ে পুজো সন্ধ্যা দিতে দেখবে ভালোও লাগে না, তাই না? যেদিন মিঠিকে নিয়ে টিচারের বাড়ি চলে যাই সেদিন তো আর এই কাজগুলো একদম পরিপাটি নিখুঁতভাবে করা হয় না, কিন্তু প্রত্যেক দিন আমি করার চেষ্টা করি। আর এখন আমি একটু বাড়ি থেকে কমই বেরোচ্ছি, ওর পাপার সাথে ওকে পাঠিয়ে দিচ্ছি, কারণ না হলে এই কাজগুলি পরে থাকে তো এসে করতে হয়, আর ভালোও লাগে না। ঘরে সন্ধে না পুজো না দিতে পারলে দেখবে ভালো লাগে না, তাই না? তো এদিকে সোনা আবার মোবাইল নিয়ে জানি কি করছিল, ওর ম্যাম কি পড়া দিয়েছে সেটা দেখছিল, কারণ এখন যেহেতু মোবাইলেই পড়াশোনা সমস্ত কিছু দেয়, তো সেটাও দেখছিল কি দিয়েছে না কি দিয়েছে। তো এদিকে দেখো আমি সামনের ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এবার কিন্তু গা হাত পা ধুয়ে নেব আবারও করে। আমার যে সারাদিনে কবার গা হাত পা ধোয়া হয় তা মানে একদম বলে কোনো লাভ নেই। আর এদিকে দেখো সন্ধ্যা কিন্তু একদম লাগো লাগো হয়ে আছে। তো এবার সন্ধে দেব, পুজো দেব, আর এখানে বসে পড়েছি দেখো সন্ধে পুজো দেওয়ার জন্য। তো চলো আজকের মতো গোপুসোনার সাথে এবং এই সন্ধ্যা পুজোর সাথে আমার ভিডিওটি রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। এবং যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো প্রতিবারের মতোই জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো, গোপুসোনার কাছে এটাই প্রার্থনা করি, সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গোপুসোনাও যাতে ভালো থাকে সেই প্রার্থনাই চিরদিনের। তো চলো আজকের মতো টাটা, এখানেই রাখছি। আমার গোপুসোনাকে একটুখানি হাত পা টিপে একটুখানি গান গাইয়ে ঘুম পাড়াতে হয়। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।